বাড়িঘর প্রায় ধ্বংস করা শেষ হয়েছে। প্রতিদিন প্রায় 100 জন করে শিশু বাচ্চাকে হত্যা করা হচ্ছে। সারা পৃথিবীর মানবতাবাদী ইহুদি, নাসারা, খ্রিস্টান গণরা দেখে দেখে তাকিয়ে আছে। আমাদের মুসলমানদের প্রায় 150 কোটি মুসলমান, আমরাও তাকিয়ে আছি। আমাদের শত শত দেশ, মুসলিম দেশ, আমরা তাকিয়ে দেখছি। আজকে দুঃখ লাগে, মুসলমান নামধারী কিছু মুসলমান তারা দেশ ক্ষমতা চালাচ্ছে। সারা বিশ্বের যে মুসলমানরা দেশ চালাচ্ছে সবগুলি হলো তাদের ওই 5টা গোলাম। আমরা এই কাজটা অন্তত পক্ষে করতে পারি যে ইসরায়েলি পণ্য বর্জন করব, কিন্তু আমরা দেখছি যে কোনো হোটেলে যাই, বিয়ের অনুষ্ঠানে যাই, দেখা যাচ্ছে যে ইসরায়েলি পণ্য নিয়ে আসে। কিন্তু আমি বক্তব্য রাখছি ঠিকই, সম্মতি দিচ্ছি ঠিকই, কিন্তু ওই ইসরায়েলি পণ্য আমরা সবাই খাচ্ছি। দোকানে যদি বলা হয় আপনি কিনলে কিনেন কেন, আপনি অ্যাকোয়াফিনা কিনেন কেন, আপনি 7 আপ কিনেন কেন, বলতেছে দিয়ে যায়। আমরা দোকানগুলিতেও সুন্দরভাবে বুঝাবো যে আপনারা 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে আপনারা আপনাদের সবগুলি পণ্য, ইসরায়েলি পণ্য বর্জন করুন। না হয় একজন মুসলমান হিসেবে আমরা আপনাকে বাধা দিব। মুসলমানদের রক্ত ঝরছে, একের পর এক মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে বৃদ্ধ আঙ্গুলে দেখাচ্ছে, আর আমরা তাদের পণ্য খাচ্ছি। এতটুকু প্রতিবাদ আমরা করতে পারতেছি না। আজকে দেখেন কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন গারো নাস্তিক মারা গেলে এর বিরুদ্ধে মানবতা অধিকার কথা বলে মানবতাকে লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘ কথা বলে, এমনকি ওআইসি কথা বলে। আজকে সেই কাজার মুসলমানের শিশুদেরকে হত্যা করা হয়েছে। কোথায় সেই জাতিসংঘ? তোমার কোনো খবর নাই কেন? ফিলিস্তিন শিশু এবং মেয়েদেরকে হত্যা করা হয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা খাওয়া মুক্ত করে দেওয়া হয়েছে। আজকে কোথায় সে বিশ্বের ওআইসি? কোথায় জবাব দেওয়া? আজকে বিধর্মীদের উপরে আক্রমণ হয়ে মানবাধিকার অধিকার রাস্তায় নেমেই বলো, পত্র পত্রিকায় লেখালেখি শুরু করো। আজকে মুসলমানের শিশুদেরকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে। আজকে কোথায় সেই বিশ্বের মানবাধিকার? তোমাদের খবর নেই কেন? উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, সরকারি ভাবে ইসরায়েলি পণ্য বন্ধ করার ঘোষণা করতে হবে আপনাকে। আপনি পরিচয় দিয়েছেন, আপনি বাংলাদেশের মানুষের অন্তরকে কে নিয়েছেন। সুতরাং মুসলমানদের পক্ষে শক্তি আপনি, শুধু আপনি বাংলাদেশে না, বিশ্ব নেতা আপনি। পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনার জয়ন্তের ঘোষণা আসতে চাই আমরা। সারা বিশ্বব্যাপী নেতা আপনি হবে ইনশাআল্লাহ। আমার বাংলাদেশে যেন ইসরায়েলি পণ্য কোন মুসলমান ক্রয় করতে না পারে, সেই ব্যবস্থা সরকারের ঘোষণা। আমরা অত্যন্ত কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা যে কষ্ট নিয়ে দাঁড়িয়েছি, সারা বিশ্বের মুসলমান সবাই এই কষ্ট লালন করছে দিলের ভিতরে, কিন্তু কেউ কোনো জায়গা থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা আমার এই ফিলিস্তিনি ভাই বোনদের করতে পারতেছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক নিজাম আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, আমাদের দিল চায় আমরা সবকিছু ভেঙে সেখানে গিয়ে হাজির হই। এমন এক বাধার প্রাচীর যে আমরা সেখানে উপস্থিত হতে পারতেছি না। আমরা জিহাদের তামান্না রাখি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই ইহুদ খ্রিস্টান জালেমদের দাঁতকে ভেঙে দেওয়ার জন্য, তাদের হাতকে গুঁড়িয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে আল্লাহ এক হওয়ার তৌফিক দান করেন। আমরা এটা করে এই ইহুদিদের, এই খ্রিস্টানদের এবং এই ভারতের আমাদের কাছের প্রতিনিধি দেশ, এখানে মুসলমানদের কিভাবে হত্যা করা হচ্ছে, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, রোজা রাখতে দেওয়া হচ্ছে না, একের পর এক পরিশুদ্ধে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আইন করা হচ্ছে। এই সমস্ত বিধর্মীদের আল্লাহ নবী যে বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এরা সবাই এক, এরা সবাই এক। কাজে মুসলমানদের সমস্ত বেদনের বিরুদ্ধে ঐক্যবদ্ধের সাথে এক হয়ে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। বিশ্বের মুসলমান মুফতিয়ানে কেরাম যাদের ফতোয়া দিয়েছেন, যাদের ডাক এসেছে, আমরা এই জিহাদের শরীক হতে চাই। সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে সেই ইহুদি চক্র ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমরা লড়াইয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর তোর সঙ্গে
আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমান নরনারী শিশু সহ তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সাহায্য করেন।